এমপি ও শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছে তার কাছে। মনির, কেন্দ্রীয় শহীদ মিনারে এখনো অবস্থান করছেন বেসরকারি এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছেন আন্দোলনে। সেই শিক্ষকরা কিছুক্ষণ আগে সরকারকে আরো 2 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তারা, অর্থাৎ তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি আদায়ে আরো 2 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। ঠিক তারা বলছেন যে 5টার মধ্যে যদি তাদের যে দাবি সেটি মানা না হয় এবং মেনে যদি প্রজ্ঞাপন দেয়া না হয়, তাহলে তারা যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবন ও যমুনা অভিমুখে তারা অভিযাত্রা করবেন এবং সেখানেই তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো তারা তুলে ধরবেন। এবং আমরা জেনেছি যে কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2টার পরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন, একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা তাদের দাবিগুলোর কথা বলেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং শিক্ষক প্রতিনিধিরা আমাদেরকে যেটি জানিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি, শিক্ষা উপদেষ্টা যে দাবিগুলো শিক্ষকরা করছিলেন, যে 20% বাড়ি ভাড়া বাবদ যে ভাতার দাবি করছেন, তারা সেই দাবি শিক্ষা উপদেষ্টা মেনে নেননি। শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে সর্বোচ্চ যেই 5%, সেই 5%-এর বেশি সরকার মেনে নিতে পারবেন না বলে জানিয়েছে। এবং তারপরে আসলে শিক্ষক প্রতিনিধিরা বলছেন যে সেই 5% অর্থাৎ 5% নিয়ে তারা সন্তুষ্ট নয়, তাদের যেই 20% সেই 20%ই লাগবে। এবং তারপরে যারা আছেন শিক্ষক প্রতিনিধি তারা বলছেন তাদের যে আন্দোলন চলমান, সেই আন্দোলন চলবে এবং তারা কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান করবেন এবং সেই সঙ্গে তাদের যেই কর্মবিরতি চলছে সেই কর্মবিরতিও অব্যাহত থাকবে। তো সর্বোপরি বলা গেলে 5টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন শিক্ষকরা। 5টার মধ্যে যদি তাদের দাবি মানা না হয় কিংবা কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে না দেওয়া হয়, তাহলে তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবে। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। এমপি ও শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসাইন।